বিপাশা লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি, সাবুর পায়েস। তো সাবুর পায়েস বানানোর জন্য তোমাদের যা যা লাগবে তোমরা দেখতে থাকো। প্রথমেই একটা বাটি নিয়েছি, তারপরে নিয়েছি এতটা পরিমাণ 1 কাপ সাবুটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সাবুটা দেখতেই পাচ্ছ, এই দেখো একদম সরু দানার সাবু নিয়েছি আমরা এখানে। তো এটাকে এখন জল দিয়ে ভেজাবো। সাবুটার মধ্যে পরিমাণ মতন অল্প করে জল দিয়ে এটাকে 10-15 মিনিট ভিজাতে দিতে হবে। এটা এখন 10-15 মিনিট ধরে এটা এখন ভিজবে, ঠিক আছে? ভিজানোর পরে দেখাচ্ছি। সাবুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে ভালো করে মেখে নুন দেওয়ার পর সাবুটা একটু ভালো করে মিশিয়ে নেবে। তারপরে একটা চাপা দিয়ে দেবে, 10-15 মিনিট এর মধ্যে অপেক্ষা করবে। এবার কড়াই বসিয়েছি গ্যাসের ওপর। এই দেখো এখানে দুধ দিচ্ছি পরিমাণ মতন দুধটা এখন 7 মিনিট ফোটাতে হবে, ভালো করে কিছুক্ষণ দুধটা ফুটবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা গ্যাসের উপর বসিয়েছি। এবার দুধটাকে কিছুক্ষণ ফোটার অপেক্ষায় আমরা বসে আছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধটা আমার ফুটছে। এই দেখো হালকা হালকা দুধটা ফুটছে। এই দুধটা ভালো করে এখন নেড়েই যেতে হবে যাতে লেগে না যায়। এবারে গ্যাসটা একদম সিম করে দিচ্ছি, এখন গ্যাসটা কমিয়ে দিলাম। ভেজে দিয়েছিলাম, তার 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি সাবুটা এরকম। এবার দেখি সাবুটা সিদ্ধ হয়েছে কিনা। হালকা সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ হালকা সিদ্ধ হয়েছে। তো এবার এটাকে দেখি কি করা যায়। মিক্সির জারে এটাকে সাবুটাকে পেস্ট করে নিতে হবে। দেখো সাবুটা দিয়ে দিচ্ছি মিক্সির জারে সাবুটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে পেস্ট করে নিই। দেখো একদম পেস্ট করে নিয়েছি, পেস্টটা ঢেলেছি বাটিতে। এবার এটাকে ভালো করে মেশাতে হবে কিছুক্ষণ। এরকম গোল্লা করে নিতে হবে, দেখতেই পাচ্ছ গোল্লা করে নিয়েছি। তা গরম দুধ করব, মানে গ্যাসটা সিম করা ছিল। এবার দুধটার মধ্যে আমরা কি কি দিই দেখতে থাকো। দেখতে পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে। এবার এখানে আমরা দিচ্ছি গুঁড়ো দুধ। এই দেখো গুঁড়ো দুধ, এটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। ফুটছে, এবার আমি দিচ্ছি চিনি। চিনিটা তোমরা পরিমাণ মতন দেবে, দিয়ে ভালো করে একটু নেড়ে ওই বলগুলোকে দিয়ে দেবে। এটাকে ওই বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। এই দেখো ফুটছে, দেখো নিজেই ফুলে উঠছে, মানে উপর নিচ থেকে ওই ভেসে উঠছে, কারণ এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা, কত সুন্দর রসমালাই হয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ, দেখো এটা এখন ফুলবে, আরো এখন ফুটবে। দেখো এবার নামিয়ে দেবো। দেখো আমাদের রসমালাই রেডি, কোনো ইয়েতেই সার্ভ করুন। দেখো কি সুন্দর ফুলেছে রসমালাই। তো টাটা।